মা দুই সন্তানকে ফেলে রেখে অন্য পুরুষের হাত ধরে চলে গিয়েছে। তখন তাদের শেষ ঠিকানা ছিল বাবার কোল। সেই বাবাও একটি রোগে আক্রান্ত হয়ে তার জীবন যায়। সেই দুই সন্তানের যখন বাবা মা কেউ নেই, তখন তারা আসলো থানায় অভিযোগ নিয়ে। তোমরা থানা থেকে আসছো? তোমার বাবা কোথায়? বাবা মারা গেছে। তোমার আম্মা ভাই দেখেছে গা? তোমরা দুইজন বাসা কোন জায়গা তোমাদের? বাসা বড়গড়া। তোমরা এখানে কেন আসছো? থানা থেকে আসছো? না আসো না, আম্মা ভালো হয়ে গেছে, এই জন্য থানাতে আসছো? পুলিশের কাছে এসে বলছে, স্যার আমার মা চলে গিয়েছে, আমার বাবাও দুনিয়া ত্যাগ করেছে, এখন আমাদের দেখভাল কে করবে? আমাদের পেটে তো সকাল থেকে এই পর্যন্ত কোনো খাবারও পড়েনি, আমরা দুদিন যাবত না খেয়ে আছি। এইভাবেই দুইটি শিশু থানায় আসছিল অভিযোগ নিয়ে। এমনই একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ার মধ্যে একরকম তোলপাড় সৃষ্টি করে দেয়। আজ সামাজিক এই অবক্ষয়ের গল্প যখন আমরা বলতে যাই, তখন আমাদের হৃদয়টাও কেঁপে উঠে যখন এই বাচ্চাদের দিকে তাকাই। একটু ভাবলেই যেন দুশ্চিন্তায় পড়ে যায়। কোন সমাজে আমরা বসবাস করছি, যেই সমাজের মধ্যে মা অন্য পুরুষের ভালোবাসায় আসক্ত হয়ে ছোট্ট ছোট্ট দুইটি বাচ্চাকে রেখে তিনি চলে যেতে পারেন, অন্যদিকে বাবাও দুনিয়া ত্যাগ করেছেন। সেই ছোট্ট দুইটা বাচ্চার এই পৃথিবীতে আর কেউ নেই। বাবা মাকে ছাড়া এতিম বাচ্চাগুলো রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এরপর মনে হলো তাদের একমাত্র আশ্রয় কেন্দ্র হতে পারে বা তাদের এই সমস্যার সমাধান মিলাতে পারে বাংলাদেশ পুলিশ। তখনই তারা থানায় চলে যায়। এই ঘটনাটি ঘটে গিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। আপনারা ওইখানে যারা বসবাস করছেন তারা একটু এদের দেখভাল করবেন। এদের দায়িত্ব নেওয়ার মতো কি এই পৃথিবীতে কেউ নেই? হ্যাঁ, শত কোটি লোক আছে এদের দায়িত্ব নেওয়ার মতো। তাদের কাছে এই ভিডিওটি পৌঁছানোর জন্য আপনারা সবাই এখনই শেয়ার করেন, যাতে করে তারা এই ভিডিওটি দেখে এই দুটি নিষ্পাপ বাচ্চার দায়িত্ব নিতে পারে। ওরা এতিম, ওদের কোনো দোষ ছিল না। মা হয়তো বা অন্য পুরুষের সাথে চলে গিয়েছে, তাদেরকে ফেলে চলে গিয়েছে, কিন্তু বাবা তো ফেলে চলে যায়নি। বাবা থাকতে চেয়েছিল, বাবা তাদের দেখভাল করার জন্যই বাঁচতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি এই দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন। তার এখানে কিচ্ছু করার ছিল না। আজ বাবা মাকে ছাড়া এরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আমি শুধু চিন্তা করি, যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি তখন অনেক শিশুরাই আমাদের সামনে এসে দাঁড়ায়, বলে ভাই 2টা টাকা দেন। হয়তোবা সেই শিশুর কপালেও এরকম কোনো বাস্তবতার ছাপ লেগে আছে, সেটা আমরা দেখতে পারিনি। তারাও হয়তোবা তাদের বাবা মাকে হারিয়ে এইভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তাই আপনার চোখের সামনে রাস্তাঘাটে যদি কোনো শিশু এসে সাহায্য চায়, তাহলে তার জীবনের গল্পটা একটু শুনবেন। 5-10 মিনিট সময় দিলে আপনার জীবনে তেমন কিছু ক্ষতি হবে না, কিন্তু ওই 5-10 মিনিটে একটি মানুষের সারাটা জীবন আপনি বদলে দিতে পারেন। আসুন এই ধরনের মানুষের পাশে দাঁড়াই, যারা এই চরম ভয়ঙ্কর বাস্তবতার শিকার হয়ে আজ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, তারা যেন এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে। কারণ মা বাবা হারা এই এতিম বাচ্চাগুলো আপনাদের উপরে ভরসা বিশ্বাস করে আপনাদের কাছে গিয়েছে। আমি জানি বাংলাদেশ পুলিশ যদি চায়, এদের দেখভালের দায়িত্ব তারা সারা জীবনের জন্য নিতে পারে। আবারও বলছি, ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে প্রত্যেকটি মানুষ এরকম একটি তথ্য জানতে পারে এবং তাদের দায়িত্ব নিতে পারে। প্রতিদিনের এই ধরনের ঘটনা এবং দুর্ঘটনার সম্পর্কে জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।